হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিন। আরও একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমি আর জেঠিমা সকাল সকাল স্নান টান করে এখন বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তার আগে একটা কাজ করে নাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনটি দাবি দাও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং ভিডিওটা সবার আগে দেখতে পাবো। তো প্রত্যেক বছরই এই জায়গাটা যাওয়া হয়, তো এই বছরও যাচ্ছি। তো চলো দেখতে থাকো। না না, কেউ কিনেছে হয়তো। ধুধু মাঠ, অনেকদিন বাদ মাঠে আসা। এটা কেন এদিকে যাবো কেন? ওই সাইডে চলে তো। এ বাবা, এটা যেছে ওইখানে উঠবে। এই রাস্তাটা অনেকদিন বাদে আবার হাঁটছি। এটা এলে বেঁকে 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 যেতে হবে। সেটা ফেরাচ্ছে জেঠিমা আর আমরা আজকে মাঠ এসেছি, কিন্তু কি কারণে এসেছি সেটা একটু পরেই জানতে পারবে। তো চলো দেখতে থাকো। বাতাস বইছে, উল্টাপাল্টা রাস্তা এলে যা হয়। এটা হচ্ছে উল্টাপাল্টা রাস্তা, এটা রাস্তা মিস্টেক, ফালতু রাস্তা দিকে নিয়ে এলে যাতায়াত করেন না। আমাদের পিছনেও আবার আসছে ওই যে প্রশান্ত কাকু। হ্যাঁ, ওই দূরে ঠাকুর পুজো হচ্ছে, আমাদের মা বেড়াশিনীর পুজো। তো সেই উপলক্ষেই আজকে আসা এখানে। তো চলো, ওখানে নাম সংকীর্তন হচ্ছে, পুজো হচ্ছে। কি লাভ হলো একটু ওইটুকু ঘুরে এসে? নাম সংকীর্তন হচ্ছে, পুজো হচ্ছে, খাওয়ান দাওয়ান হবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে পাবো। তো বন্ধুরা, আমরা যেহেতু অন্য একটা রাস্তা থেকে আসছিলাম, তো এই রাস্তাটাতে একটু ধুলো কম ছিল যে রাস্তাটায় আমরা আসছিলাম। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এই যে রাত্রি যাচ্ছে, শুভ ভাই যাচ্ছে আর সঙ্গে যাচ্ছে হচ্ছে রানু। তো এই রাস্তাটা প্রচণ্ড ধুলো, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে গাড়ি পেরোনোর রাস্তা, তো খুব ধুলো। এটা হয়ে মোটরসাইকেল পেরিয়ে যাচ্ছে, মানে যারা হেঁটে যাচ্ছে তাদেরকে তো পুরো ধুলো মাখিয়ে দিয়ে চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো রানুর সাথে এখানে দেখা হয়ে গেলো, খুব ভালো লাগলো। তারপরে এখানে রানু ফার্স্ট টাইম মোটরসাইকেলে চাপছে, তো ওর একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, এখানে কিছু কথাবার্তা করার পরে আবার ওরা চলে গেল, আর আমি সেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম, জেঠিমা আর আমি। তো রাত্রি রানু চলে গেল। তারপরে এই যে দেখো, রাস্তায় যেতে যেতে দেখছি কতগুলো ছাগল চড়ছে, তো এটা একটু ভিডিও করে নিলাম। আর ওই যে দূরে দেখো মায়ের মন্দির, মন্দির নয় যদি বা মাঠে পুজো হয়, গাছের তলাতে মা থাকে, কারণ মন্দির সে চায় না, আর খুবই জাগ্রত আমাদের মা। তো চলো, আর তার আগে একটা জিনিস দেখেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এই যে দেখো, যারা এখানে মাঠেতে ঘুঁটে দিয়েছে, আর এই যে আমাদের এটা জোর বলা হয়, এটাকে পেরিয়ে কিন্তু মায়ের মন্দির, মায়ের যে স্থান আছে সেখানে যেতে হয়। তো দেখতেই পাচ্ছ। আর এই বছর যেটা দেখছি, প্রচুর জল আছে, মানে এতটা জল অন্য বছর থাকে না, তো এই বছর অনেক জল আছে দেখছি। এই যে দেখো, তো কত জল আছে। আর তা করতে করতে মায়ের মন্দির চলে এসেছি। তো চলো দেখতে থাকো। প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে আবার তাহারে ভেতরে, প্রেম যদি দিলে। তো প্রথমে আমি মায়ের কাছে এলাম, মাকে প্রণাম করলাম। মাকে প্রণাম করে মায়ের কাছে প্রার্থনা করলাম যে সকলকে ভালো রেখো, সুস্থ রেখো এবং হাসি খুশি রেখো। তারপরে এখানে দেখো বড় বৌদি সবাইকে সান্দুল খাচ্ছে, আর চামচ হিসেবে ব্যবহার করেছে বেলপাতা।
তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে রান্না হচ্ছে, প্রত্যেক বছর এখানেই রান্না হয়। তো এখানে রান্না হচ্ছে, আর যেখানে খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করেছে, এই যে ব্যারিকেড দেওয়া আছে দেখতে পাচ্ছ, এখানে খাবারের ব্যবস্থা হচ্ছে, এখানেই খাবে মানুষ বসে। তো চলো, আর আমরা যখন গেছিলাম তখন অলরেডি খাওয়ানো শুরু হয়ে গেছিলো মায়ের প্রসাদ। তো আমরা সেই প্রথম ব্যাচে বসতে পারিনি, দ্বিতীয় ব্যাচে বসেছিলাম। আর প্রচুর মানুষ এসেছে, অনেক দূর দূরান্ত থেকেও এসেছে। তো দেখো, তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রির সাথে আমি গল্প করছিলাম। আর কি বলবো, চলো দেখতে থাকো। এই যে দেখতেই পাচ্ছ, আমরা কিছুক্ষণ ভাবলাম যে একটু ভিডিও করব প্লাস আমাদের ফটো তুলবো, কিন্তু আমরা যে দিকটায় ঘুরে দাঁড়িয়েছিলাম দিকটাতে, তো সেই দিকটাতে অন্ধকার পুরোটাই, এখানে ফটো কিছু হয় না। আর খুব একটা গুরুগম্ভীর আলোচনা চলছিল এখানে। তুই ছবি তুল, আমি ভিডিও করছি। মুখ দেখাবি? হিস্ট্রি পরে বলবো। মন খারাপ কেন, কিসের জন্য দিয়েছে? ওর মন খারাপের কারণটা আমি বলবো পরে, এই মুহূর্তে আমি বলতে পারছি না, পরে বলছি। তো চলো খেয়ে নিই মায়ের প্রসাদ, তারপরে আসছি। এবার কী কী দেয় তার আগে শেয়ার করবো। বেগুনি, মা বাবা কোথায় বলতে পেলাম। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে এখন বাড়ি ফিরে চলে যাচ্ছি। আর বাড়ি ফিরে যাচ্ছি মায়ের সাথে, এসেছিলাম জেঠিমার সাথে, আর ফিরে যাচ্ছি মায়ের সাথে। আর রাত্রি ওখানে আছে, আর আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, কারণ আমার আরও বাড়িতে যে কিছু কাজ আছে, সেই জন্য আমাকে যেতে হচ্ছে। তো চলো, আর খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম এখানে এসে। তো ফ্রেন্ড, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তারপরে মাকে প্রণাম করে আবার বাড়ি ফিরে চলে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর প্রচুর মানুষ খেলো। তো ফ্রেন্ড, আমি এখন বাড়ি চলে এলাম। তো দেখতে পেলে আমাদের প্রত্যেক বছরই পৌষ মাসে মঙ্গলবার আর শনিবার ধরে এই পুজোটা দিয়ে থাকে, যাদের জমি আছে তারা যায়। আর তো চলো, টাটা।